যখন আমরা কোথাও ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচয় দিই তখন আমাদেরকে প্রশ্ন করা হয় আপনারা কি শাহবাগ শাখা নাকি হচ্ছে মহাখালী শাখা। চাচ্ছে সাত কলেজের অধিভুক্তি বাতিল, মানে আমাদের থেকে তারা হচ্ছে সেপারেট হতে যাচ্ছে, আমরাও চাচ্ছি আলাদা হতে। এখন ওরা আলাদা হয়ে কি করবে সেটা সরকার জানে, আমরা চাচ্ছি আমাদের থেকে তারা আলাদা হোক, এতটুকুই আমাদের থেকে। এখন ওরা কই যাবে কি করবে সেটা সরকার জানে। ওরাও আমাদেরকে সমর্থন করছে, ওরাও চাচ্ছে আমাদের থেকে বের হতে, আমরাও চাচ্ছি ওদেরকে না রাখতে। দুইজনে হচ্ছে এখন সমান পর্যায়ে চলে আসি। 2019 সালে যেটা আমরা করছি সেটা হচ্ছে আমরাই নিজেরা চাইছি, সরকারও চাই নাই, তারাও চাই নাই। এখন দুইজনে চাচ্ছি, তারা এরকম এরকম একটা পরিবেশে এখন আমি মনে করি সরকার হচ্ছে একটা সুন্দর সিদ্ধান্ত নেবেন। আমরা 2019 সালে 7 কলেজের অধিভুক্ত বাতিলের আন্দোলন করেছি, আপনারা হয়তো জানেন। 2019 সালে 7 কলেজের এই অধিভুক্তি বাতিলের আন্দোলনে আমাদের এই বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের দুজন উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ ভাই এবং জনাব নাহিদ ভাই হচ্ছে এই আন্দোলনে সক্রিয় ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 43,000 শিক্ষার্থী, এই 43,000 শিক্ষার্থীদের ন্যায্য অধিকার এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ প্রমাণিত। তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন 7 কলেজের প্রায় 2,67,000 শিক্ষার্থীদের দায়িত্বভার গ্রহণ করেছেন। আমাদের এখন পরীক্ষা চলমান রয়েছে। এখন পরীক্ষা যদি শেষ হয় তখন হচ্ছে আমরা প্রথমত হচ্ছে তাদেরকে রাজু ভাস্কর্যে হচ্ছে বিক্ষোভ মিছিলের মাধ্যমে, দ্বিতীয় হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত হচ্ছে অনুষদ আছে, আমাদের রেজিস্ট্রার বিল্ডিং, ভিসি অফিস সহ প্রত্যেক অফিসে তার আগেই হচ্ছে কর্মসূচি দিব। যদি এটাই যদি হচ্ছে তাদের কর্ণপাতে কর্ণকুহরে যদি না যায় তখন হচ্ছে আমরা শাহবাগে নামতে বাধ্য হব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচয় বিড়ম্বনা, যেটা হচ্ছে আমাদের অস্তিত্বের সংকট। যখন আমরা কোথাও ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচয় দিই তখন আমাদেরকে প্রশ্ন করা হয় আপনারা কি শাহবাগ শাখা নাকি হচ্ছে মহাখালী শাখা, বা এরকম একটা প্রশ্নের সম্মুখীন আমরা হই। আন্তর্জাতিক র্যাঙ্কিং এ গণনার ক্ষেত্রে অধিভুক্ত 7 কলেজকেও বিবেচনা করা হয়, যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং এ অবস্থানে হচ্ছে নিম্নগামী হচ্ছে। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকার সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে 7 কলেজকে অধিভুক্ত বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং যদি আপনারা অবিলম্বে এই সিদ্ধান্ত না নেন তাহলে হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডিপার্টমেন্ট এখন পরীক্ষা চলমান রয়েছে সেই পরীক্ষা যদি শেষ হয় তাহলে হচ্ছে আমরা পরীক্ষা শেষে অবশ্যই কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবো।